হাইড্রোকোটাইল এশিয়াটিকা এর অন্য নাম হচ্ছে সেন্ট্রাল্লা এশিয়াটিকা। এটি বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে জন্মায়। বাংলাদেশের অধিকাংশ মানুষ এটিকে থানকুনি হিসেবে চিনে থাকেন। ঔষধ হিসেবে এর প্রয়োগ ছাড়াও উপকারী ভেষজ হিসেবে বাংলাদেশের গ্রামাঞ্চলে এর বহুবিধ প্রয়োগ রয়েছে, বাহ্য প্রয়োগ রয়েছে এবং এটিকে আহ খাওয়া হয় বিভিন্ন উপায়ে। এটিকে রান্না করে ভর্তা করে খাওয়া হয় উপকারী ভেষজ হিসেবে। তো ঔষধ হিসেবে যখন এর প্রয়োগ হয়, ট্রেডিশনালি এই ঔষধটি ওউন্ড হিলিং বা ক্ষত নিরাময়, ব্রেন ডেভেলপমেন্ট বা মেমোরি এনহ্যান্সমেন্ট, অ্যাংজাইটি রিডাকশন বা দুশ্চিন্তা অবসাদ দূরীকরণ এবং বিভিন্ন রকমের চর্মরোগে এর ব্যবহার রয়েছে ঐতিহাসিকভাবে। তো আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী হাইড্রোকোটাইল এশিয়াটিকা বা সেন্ট্রাল এশিয়াটিকার মধ্যে যে সমস্ত ফাইটোকেমিক্যাল রয়েছে সেগুলো অ্যানালাইসিস করে দেখা যায় এই ওষুধটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিএনএস এবং ডার্মাটোলজিক্যাল রিপেয়ার এবং ভেনাস সার্কুলেশনের উপরে চমৎকারভাবে কার্যকরী। এটিকে প্রধানত কগনিটিভ ইনহ্যান্সার এবং ওউন্ড হিলিং এজেন্ট হিসেবে আধুনিক ফার্মাকোলজিতে স্বীকৃতি দেওয়া হয়। আজকে আলোচনা করব এর মধ্যে থাকা মেজর ফাইটোকেমিক্যালের ভিত্তিতে হাইড্রোকোটাইল এশিয়াটিকা বা সেন্ট্রাল এশিয়াটিকা প্লান্ট মেডিসিনটিকে আমরা কোন কোন রোগের চিকিৎসা ব্যবহার করতে পারবো বা কার্যকরী হবে। তো প্রথমে দেখি এর মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। হাইড্রোকোটাইল এশিয়াটিকার মধ্যে প্রধান সক্রিয় উপাদান হচ্ছে ট্রিটারপেনয়েড সাপোনিন। এর মধ্যে এশিয়াটিকোসাইড রয়েছে। এর যে নাম রয়েছে, নাম বললাম আমি হাইড্রোকোটাইল এশিয়াটিকা, সেই এশিয়াটিকা থেকে এর ফাইটোকেমিক্যাল, প্রধান ফাইটোকেমিক্যালকে বলা হয় এশিয়াটিকোসাইড। এরপর রয়েছে মেডিকাসোসাইড এবং এশিয়াটিক অ্যাসিড, মেডিকাসিক অ্যাসিড, ব্রামিসাইড, ব্রামিনোসাইড, এগুলো হচ্ছে ট্রিটারপেনয়েড সাপোনিন গ্রুপের ফাইটোকেমিক্যাল। এখানে গুরুত্বপূর্ণ কিছু ফ্লাভোনয়েড রয়েছে, কোয়ারসেটিন, ক্যাম্ফেরল, রুটিন এবং অ্যাপিজেনিন। আমরা জানি এই ফ্লাভোনয়েড ফাইটোকেমিক্যাল গুলো মূলত অ্যান্টিঅক্সিডেন্ট করে, বিশেষ করে অক্সিডেটিভ স্ট্রেস জনিত যে সেল ড্যামেজ সেটি থেকে সেলকে রক্ষা করে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকাও রয়েছে এই ফ্লাভোনয়েড গ্রুপের ফাইটোকেমিক্যাল। ফেনোলিক কম্পাউন্ডের মধ্যে রয়েছে ক্যাফিক অ্যাসিড, ক্লোরোজেনিক অ্যাসিড, রোজমেরিনিক অ্যাসিড, ফেরুলিক অ্যাসিড, গুরুত্বপূর্ণ অনেকগুলো ফেনোলিক কম্পাউন্ড রয়েছে। ফাইটোস্টেরোলস এর মধ্যে এখানে সিগমেস্টেরল, বিটা সিটেস্টেরল রয়েছে। ভোলাটাইল কম্পাউন্ডের মধ্যে ফার্ম সেল রয়েছে। তো এই সমস্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ উপাদানের পাশাপাশি কিছু অ্যামাইনো অ্যাসিড রয়েছে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন সি ট্রেস মাত্রায়, অ্যামাইনো অ্যাসিড, মিনারেলস এবং ভিটামিন সি রয়েছে এর মধ্যে। এতগুলো গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল রয়েছে সেন্ট্রাল এশিয়াটিকা বা হাইড্রোকোটাইল এশিয়াটিকার মধ্যে। এই ফাইটোকেমিক্যাল গুলো মানবদেহে যে কাজ করে তার কিছুটা ধারণা আমরা শুরুতেই ভূমিকাতেই পেয়েছি, যে এটি ট্র্যাডিশনালি যে সমস্ত চিকিৎসায় ব্যবহৃত হয়, তো এবং আধুনিক ফার্মাকোলজিতেও তার প্রমাণ পাওয়া গিয়েছে। তো সেই কাজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা টপ লিস্টে রয়েছে ওউন্ড হিলিং বা টিস্যু রিপেয়ার ক্ষমতা। এর মধ্যে যে এশিয়াটিকোসাইড রয়েছে এবং মেডিকাসোসাইড রয়েছে, এগুলো মূলত ফাইব্রোব্লাস্ট সেল অ্যাক্টিভেট করে। এটাকে যদি আরেকটু লম্বা করে বলি, তা ফাইব্রোব্লাস্ট প্রলিফারেশনের বৃদ্ধি করে এবং এর কোলাজেন 1 এবং কোলাজেন 3 এই সিনথেসিস বাড়ায়। এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স রিপেয়ার হয়, এনজিওজেনোসিস হয়, অর্থাৎ ক্ষত স্থানে নতুন রক্তনালী তৈরি হয় বা রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এর ফলে ওউন্ড বা ক্ষত দ্রুত শুকিয়ে যায় এবং স্কার কোয়ালিটি ইমপ্রুভ হয়। স্কার হচ্ছে আমরা জানি কোন স্থানে ক্ষত হলে অথবা দুর্ঘটনায় কেটে গেলে অথবা সার্জিক্যাল কারণে কাটার প্রয়োজন হলে যখন সেই কাটা অংশটি জোড়া লেগে যায়, সেখানে টিস্যুগুলোর মধ্যে এক ধরনের পরিবর্তন আছে, শক্ত হয়ে যায়, এইটাকে স্কার বলা হয়। এই স্কার ফর্মেশনটা কম হয় হাইড্রোকোটাইল এশিয়াটিকা সেবন করলে। তো এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন, সেটা হচ্ছে ওউন্ড হিলিং এবং টিস্যু রিপেয়ার। এর দ্বিতীয় কাজ হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটা আমি শুরুতে বলেছিলাম এর ফাইটোকেমিক্যাল বলবার সময়, যার মধ্যে ফ্লাভোনয়েড রয়েছে। এই ফ্লাভোনয়েড এবং ট্রিটারপেনয়েড রয়েছে, এগুলো মূলত নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা পাথওয়ে সাপ্রেস করে, ফলে টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 1 এই সমস্ত সাইটোকাইন গুলো নিঃসরণ কমায়। এর ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমে এবং পেইন কমে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা পালন করে, ফলে টিস্যু সোয়েলিং কমে যায়। এই কাজগুলো সাধারণত ডার্মাটাইটিস অর্থাৎ চর্মরোগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে কার্যকরী হয়। জয়েন্ট ইনফ্ল্যামেশন কমায়, বিশেষ করে গ্যাস্ট্রাইটিস বা পাকস্থলীর প্রদাহতে এটি ইরিটেশন কমায় এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এটি মূলত নিউরো প্রোটেকশন দেয়। এর মধ্যে কোয়ারসেটিন আছে এবং এসিয়েটিক অ্যাসিড রয়েছে, এগুলো ফ্রি রেডিক্যাল সাবস্টেন্সকে নিউট্রালাইজ করে, লিপিড পারঅক্সিডেশন কমায়, মাইটোকন্ড্রিয়াল প্রোটেকশন দেয়,
এবং নিউরন অ্যাপোপ্টোসিস কমায়, ফলে ব্রেন অক্সিডেটিভ স্ট্রেস জনিত যে ড্যামেজ সেটা থেকে নিউরনকে রক্ষা করে। তার মানে এর যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব সেটি বেশিরভাগ অ্যাপ্লিকেবল হয় ব্রেনের ক্ষেত্রে, অর্থাৎ নিউরো প্রোটেকশনের ক্ষেত্রে। তার মানে শুরুতে আমি বলেছিলাম যেটা এটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে, তারই কার্য প্রক্রিয়া হচ্ছে এটি, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট প্রক্রিয়া এটি নিউরো প্রোটেক্টিভ হিসেবে কাজ করে। ব্রেনের নিউরো ট্রান্সমিটার মডুলেশন করে, বিশেষ করে এর যে ফাইটোকেমিক্যাল রয়েছে সেগুলো গাবার্জিক টোন মাইল্ড ইমপ্রুভ করে, কর্টিসল জনিত যে অস্বাভাবিকতা সেটা নিয়ন্ত্রণ করে, বিশেষ করে ব্রেন ডেরিভড নিউরোট্রপিক ফ্যাক্টর এগুলোকে বাড়াতে সহায়তা করে। এর ফলাফল হিসাবে অ্যাংজাইটি দূর হয়, স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ হয়, মেন্টাল এক ধরনের কামনেস আসে, অর্থাৎ মানসিক প্রশান্তি তৈরি হয়। ভেনাস সার্কুলেশন ইমপ্রুভ করে বিশেষ করে যে মেডিকেসোসাইট রয়েছে এগুলো ভাস্কুলার ওয়ালের স্ট্রেংথ বৃদ্ধি করে এবং ক্যাপিলারি পারমেবিলিটি কমায়। এর ফলে ভেনাস টোন ইমপ্রুভ হয় এবং ইডিমা বা শোথ কমে যায়, মাইক্রো সার্কুলেশন বৃদ্ধি পায়। এটি সাধারণত ভেরিকোজ ভেইনের চিকিৎসায়, লেগ হেভিনেস এর চিকিৎসায়, হ্যামোরয়েডস এর চিকিৎসায় মূলত এই প্রবলেম গুলো থাকে, এগুলো সমাধানের মাধ্যমে মূলত এই রোগের চিকিৎসায় হাইড্রোকোটাইল এশিয়াটিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্যাস্ট্রিক মিউকোসাল প্রোটেকশন দেয়, বিশেষ করে এর যে ফেনোলিক কম্পাউন্ড রয়েছে এবং টিন্টারপেনয়েড এর মধ্যে কিছু ফাইটোকেমিক্যাল রয়েছে যেগুলো গ্যাস্ট্রিক মিউকাস লেয়ার সাপোর্ট করে এবং অক্সিডেটিভ ইনজুরি থেকে এটাকে রক্ষা করে। ফলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকার কথা আমি শুরুতেই বলেছি, আলসার হিলিং এর কথা বলেছি। তার মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনে যে ইরিটেশন, ইনফ্ল্যামেশন এবং আলসার এই পুরো প্রক্রিয়াটা নিরাময়ের ক্ষেত্রে এটি চমৎকারভাবে কার্যকরী। আমি এর গ্রাম অঞ্চলে ব্যবহারের কথা বলেছিলাম। সাধারণত পেটে অসুখ হলে, গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে, হজম শক্তির অভাব থাকলে অনেকেই এই থানকুনি পাতার রস করে খেতে দেন, অথবা থানকুনি পাতা রান্না করে দেন বা ভর্তা করে দেন। এই প্রচলন কিন্তু ঐতিহাসিকভাবেই রয়েছে। তো সেটিও আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে কিন্তু এই কার্যকারিতার প্রমাণিত হয়েছে যে এটি গ্যাস্ট্রিক মিউকোসাল প্রোটেকশনের মাধ্যমে গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রাইটিস এগুলো নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকগুলো ফাংশন আমি উল্লেখ করেছি, আরেকবার রিভিউ করছি। তার মধ্যে হচ্ছে এটি একবারে প্রথম শুরুতে বলেছি এটি ওউন্ড হিলিং এবং টিস্যু রিপেয়ারে চমৎকার ভাবে কার্যকরী। অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে এটি প্রদাহ নিয়ন্ত্রণ করে, যেমন ডার্মাটাইটিস এর প্রদাহ, গ্যাস্ট্রাইটিস এর প্রদাহ, জয়েন্ট ইনফ্ল্যামেশন এগুলো নিয়ন্ত্রণ করে। অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে এটা ব্রেনের নিউরনকে প্রোটেকশন দেয় এবং নিউরো ট্রান্সমিটার মডুলেশনের মাধ্যমে এটা ব্রেনের ফাংশন ইমপ্রুভ করে। ভেনাস সার্কুলেশন ইমপ্রুভ করার মাধ্যমে এটি লেগ হেভিনেস, হ্যামোরয়েডস এবং ইডিমা এর চিকিৎসায় ব্যবহৃত হয় বা প্রয়োগ করা যায়। এবং এটি গ্যাস্ট্রিক মিউকোসাল প্রোটেকশনের মাধ্যমে গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রাইটিস নিরাময় ভূমিকা পালন করে। এই টোটাল ব্যাপারটাকে যদি আমরা সামারি করে একটা ডিজিজ লিস্ট করি বা রোগের তালিকা করি যে কোন কোন রোগের চিকিৎসায় আমরা হাইড্রোকোটাইল এশিয়াটিকাকে ব্যবহার করব, তাহলে আমরা শুরুতে রাখতে পারি ক্রনিক ওউন্ড বা আলসার হিলিং। সেটি স্কিনের ক্ষত হোক অথবা গ্যাস্ট্রিক আলসার হোক, আলসার এবং ক্ষত নিরাময়ের চিকিৎসা এটি অত্যন্ত কার্যকরী। ডায়াবেটিক ফুড সাপোর্টিভ কেয়ার, আমরা জানি যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রয়েছে তাদের পায়ে ক্ষত দেখা যায়, পায়ে বিভিন্ন লেগ হেভিনেস তৈরি হয় এবং সাধারণত তাদের পা নানান সমস্যার আক্রান্ত থাকে। ফলে এটি ডায়াবেটিক ফুড সাপোর্টিভ কেয়ার হিসেবে ব্যবহৃত হয়। ব্রেন ইনজুরি রিকভারির ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেহেতু এটি নিউরনের প্রোটেকশন দেয় এবং নিউরোনাল ফাংশন ইমপ্রুভ করে। সার্জিক্যাল স্কার রোধে এটি কাজ করে। আমি শুরুতেই বলেছিলাম যে কোন স্থানে আঘাতপ্রাপ্ত হলে অথবা কেটে গেলে কিংবা সার্জারি করতে হলে অন্য কোনো কারণে সেখানে যে স্কার তৈরি হয় সেই স্কার নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চর্মরোগের মধ্যে এক্সিমা, ডার্মাটাইটিস নিয়ন্ত্রণে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং ইচিং রোধে কাজ করে। সোরাইসিস নিয়ন্ত্রণে এটি সাপোর্টিভ ভূমিকা পালন করে, বিশেষ করে প্লাক ইরিটেশন কমায়। ভেরিকোজ ভেইন এবং হ্যামোরয়েডস এর চিকিৎসা এটি চমৎকার ভাবে কার্যকরী হয়। মেমোরি উইকনেস বা স্মৃতিশক্তির দুর্বলতা রোধে এটি কার্যকরী। নিউরন অক্সিডেটিভ স্ট্রেস রিডিউস করার মাধ্যমে কগনিটিভ ফাংশন ইমপ্রুভ করে। এজ রিলেটেড যে কগনিটিভ ডিক্লাইন, অর্থাৎ মানুষের বার্ধক্যজনিত কারণে যে মস্তিষ্কের স্বাভাবিক ক্ষমতা কমে যাওয়া, সেটি রোধে এটি কাজ করে। অ্যাংজাইটি রোধে কাজ করে। স্লিপ অ্যাপনিয়া বা স্লিপ ডিসঅর্ডারের ক্ষেত্রে এটি ঘুমের কোয়ালিটি ইমপ্রুভ করে, স্ট্রেস রিডিউস করার মাধ্যমে সেই ক্ষেত্রে এটি ইনসোমনিয়া নিয়ন্ত্রণে কাজ করে। এবং গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে গ্যাস্ট্রাইটিস এটি ইনফ্লামেশন এবং মিউকোসাল ইরিটেশন কমায়, গ্যাস্ট্রাইটিস এর চিকিৎসায় অত্যন্ত কার্যকরী। পেপটিক আলসারের ক্ষেত্রে এটি ক্ষত নিরাময় করে এবং মিউকোসাল লেয়ার প্রোটেকশন দিয়ে
এটিকে আলসার নিরাময়ে ভূমিকা পালন করে। যাদের আইবিএস রয়েছে তাদের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন। আর বিশেষ করে এটি আইবিএস এর সাথে একটি মেন্টাল স্ট্রেস রিলেটেড থাকে। তো হাইড্রোকোটাইল এশিয়াটিকা যেহেতু ব্রেনের উপরে কাজ করতে পারে, সেই হিসাবে এটি অ্যাংজাইটি বা মেন্টাল স্ট্রেস রিডিউস করার মাধ্যমে নিউরনাল ফাংশন ইমপ্রুভ করে। অন্যদিকে এটি গ্যাস্ট্রাইটিস নিয়ন্ত্রণে বা গ্যাস্ট্রিক মিউকোসাল ইরিটেশন নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে, আলসার হিলিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পুরো প্রসেসের মধ্য দিয়ে মূলত আইবিএস নিয়ন্ত্রণের ক্ষেত্রে হাইড্রোকোটাইল এশিয়াটিকা অত্যন্ত কার্যকরী। এর বাইরে যেহেতু এর অ্যান্টি ইনফ্লামেটরি ভূমিকা রয়েছে, সেই হিসেবে এটি আর্থ্রাইটিস সাপোর্ট দিতে পারে। এবং আমি ডায়াবেটিক ফুড কেয়ারের কথা বলেছিলাম, সেক্ষেত্রে এটি পেরিফেরাল নিউরোপ্যাথির চিকিৎসায় এটি সাপোর্টিভ ভূমিকা পালন করতে পারে। এবং সর্বোপরি ওভারঅল স্কিন ডিজিজের চিকিৎসায় এটি অত্যন্ত কার্যকরী। সেই ক্ষেত্রে স্কিন ইরিটেশন এবং স্কিনের ক্ষত নিরাময় এবং সেল রিপেয়ারের মাধ্যমে যে কোনো প্রকার চর্মরোগে এটি কোনো চর্মরোগে এটি প্রধান ওষুধ এবং কোনো চর্মরোগে এটি সহকারী ওষুধ হিসেবে অত্যন্ত কার্যকরী। তো অনেকগুলো ডিজিজের তালিকা আমি বলেছি, এবং শুরুতে হাইড্রোকোটাইল এশিয়াটিকার মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল এবং সেই ফাইটোকেমিক্যাল কি প্রক্রিয়ায় আমাদের শরীরে কাজ করে সেটি বলেছি। ঐতিহাসিকভাবে এই ওষুধটি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হতো তা উল্লেখ করেছি। তো সবকিছু মিলিয়ে হাইড্রোকোটাইল এশিয়াটিকাকে আপনারা অধিক যুক্তিপূর্ণ ভাবে ব্যবহার করতে পারবেন, অনেকগুলো ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন যদি আজকের আলোচনাটি শুনে থাকেন। তো সেফ ডোজটা বলি, প্রত্যেকটা ওষুধের সাথে যেহেতু আমরা মাদার টিংচার প্রয়োগ করব, তো সেই হিসাবে ডোজটা গুরুত্বপূর্ণ। অ্যাকিউট কেসে আমরা 10 থেকে 15 ফোঁটা ওষুধ দিনে 2-3 বার সেবন করতে দিব। আর ক্রনিক কেসে আমরা 15 ফোঁটা ওষুধ 2 বার সেবন করতে দিব, আধা কাপ পানিতে মিশিয়ে মাদার টিংচার। এই ওষুধটি ক্রনিক কেসের ক্ষেত্রে আমরা একটানা 4 থেকে 6 সপ্তাহ ব্যবহার করতে পারবো। তারপরে আবার কিছুদিন বিরতি দিয়ে প্রয়োজনে আবার নতুন করে ব্যবহার করতে পারবো। এটি ওভারডোজ যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে বমি ভাব বা বমি হতে পারে। গর্ভবতীদের ক্ষেত্রে সতর্কতার সাথে সেফ ডোজে বা লো ডোজে ব্যবহার করতে হবে। এই ব্যাপারগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে হাইড্রোকোটাইল এশিয়াটিকা বা সেন্ট্রাল এশিয়াটিকা বা আমাদের পরিচিত থানকুনি অত্যন্ত চমৎকার কার্যকরী একটি প্লান্ট মেডিসিন হিসাবে আমরা প্রয়োগ করতে পারবো, সে আশাবাদ রাখছি। এবং পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে হাইড্রোকোটাইল এশিয়াটিকার আলোচনা এখানেই শেষ করছি।